বাইবেল মেনে চলে, ঈশ্বরের নির্দেশ পালন করে, এবং যারা বাপ্তিস্মা নিয়েছে, যাদের পুনরুত্থান হয়েছে, যারা পাপের জীবন ত্যাগ করে, যারা নিজেদের দোষ ভুল স্বীকার করে, যারা ক্ষমা পেয়ে ক্ষমাপ্রাপ্তি হয়ে, যারা মুক্তি লাভ করে বাপ্তিস্মের দ্বারা, যারা মন পরিবর্তন করে নবজাগরণে এসেছে, যাদের হস্তাপন্ন হয়েছে, যারা প্রভু যীশু খ্রিস্টের হাতে অর্থাৎ ঈশ্বরের হাতে নিজেদেরকে হস্তাপন্ন করেছে, ঈশ্বরের সাথে যাদের বিবাহ হয়েছে, ঈশ্বরের কাছে যাদের কন্যা সম্প্রদান হয়েছে, যারা নিজেদের জীবনটা ঈশ্বরের চরণে আত্মসম্পন্ন করেছে দিল কারণ হস্তাপনের মাধ্যমে, এবং পরম প্রসাদ যারা ঈশ্বরকে নিজেদের মধ্যে গ্রহণ করেছে পরম প্রসাদের মাধ্যমে, যারা খ্রিস্টানিটি চার্চ অফ গড, এবং যারা পবিত্র আত্মাকে ভালোবাসে, যাদের মধ্যে ভালোবাসা প্রেম রয়েছে, যারা বাইবেলের বাণী মেনে চলে, তারাই হচ্ছে স্বর্গ রাজ্যে যেতে পারবে। কিন্তু যে সমস্ত মানুষরা অন্যায় করে যাচ্ছে, কলিযুগে পাপ করে যাচ্ছে, তারা যেতে পারবে না। যারা পবিত্র আত্মার বিরুদ্ধে যারা কাজ করে, আর পবিত্র আত্মার বিরুদ্ধে কি কি কাজ? হিংসা, নেশাখোর, মদ্যপান, অশালীন ভিডিও পোস্ট করা, ছোট পোশাক পরে লাশ লজ্জা বিসর্জন দেওয়া, ব্যভিচারিতা, বেশ্যাগিরি, টক্সিক মানুষ, এই সমস্ত মানুষরা কখনোই নেগেটিভ চিন্তা, কুচিন্তা, এই সমস্ত মানুষরা কখনোই স্বর্গ রাজ্যে যেতে পারবে না। এরা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে। আর পবিত্র আত্মার সাথে কারা থাকে? যাদের মধ্যে ভালোবাসা রয়েছে, দয়া রয়েছে, প্রেম রয়েছে, শান্তি রয়েছে, ভক্তি রয়েছে, বিশ্বাস রয়েছে। তাই যারা পবিত্র আত্মাকে ভালোবাসে তারাই স্বর্গ রাজ্যে যেতে পারবে। এটা বাইবেল বলে, এটা আমাদের পবিত্র বাইবেল বলে। তো এটাই বলার ছিল যে এতদিন ধরে হয়তো আমি আগে বলেছিলাম, তখন অনেকে হয়তো বলবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে দেখা যাচ্ছে যে অনেক খ্রিস্টানরা রয়েছে যারা বাপ্তিস্মা নেওয়ার পরেও পাপ করে যাচ্ছে। কিছু খ্রিস্টানরা রয়েছে যারা প্রথম খাওয়ার পরে পাপ করে রয়েছে। এটাকে কি বলা হয় জানো তো? 10 কুমারীর গল্পটা পড়বে মথুলিখিত সুসমাচারে, আপনি 24 পাঠে পড়বেন, 24 কি 23 পাঠ, 22 পাঠ, হ্যাঁ এরকম কিছু একটা অধ্যায় আপনি পড়বেন। 22, 23, 24, 28, যাই হোক আপনি পড়বেন, মথুলিখিত সুসমাচারে পড়বেন 10 কুমারীর গল্প, অর্থাৎ বিবাহ বাসরাতের গল্প। মানে বর আসে, বরযাত্রীদেরকে স্বাগত করার জন্য একটা প্রদীপ লাগবে। এবার আপনি বলুন না, তেল ছাড়া, ঘি ছাড়া কি প্রদীপ জ্বলতে পারে? নিশ্চয়ই না। আপনার কাছে প্রদীপ আছে কিন্তু আপনি তেল নেননি, আপনি ঘি নেননি, তাহলে প্রদীপটা আপনি কি করে জ্বলাবেন? আর প্রদীপ না জ্বললে আপনি কি করে, আপনি বরযাত্রীকে কি করে আপনি স্বাগত করবেন? বারাত আসলে, বরযাত্রী আসলে কি করে আপনি স্বাগত করবেন? এখানে বারাত হচ্ছে স্বর্গের দূত, আর বর হচ্ছে ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট দুর্লা রূপে আসছে। আর 10 কুমারী কারা? আমরা খ্রিস্টান মণ্ডলীরা। তো এবার খ্রিস্টান মণ্ডলীদের মধ্যে ভাগ আছে প্রোটেস্ট্যান্ট, আর্সিয়ান, রোমান ক্যাথলিক। তো এরা হচ্ছে আমরা হচ্ছি 10 কুমারী। হ্যাঁ, আমরা হচ্ছি বিবাহযোগ্য। হ্যাঁ, তো আমরা হচ্ছি 10 কুমারী। তো খ্রিস্টান মণ্ডলী হচ্ছে 10 কুমারী। আর এখানে বরযাত্রী পর্বতে ঈশ্বরের রাজ্যর কথা বলে। বাসর ঘর মানে হচ্ছে স্বর্গ রাজ্য। তো বলছে যে 10 কুমারীর হাতে প্রদীপ রয়েছে। প্রদীপ মানে কি? প্রদীপ মানে হচ্ছে বললাম ওই যে বাপ্তিস্মা নেওয়া, পুনরুত্থান করা, দিলকরণ, হস্তাপন্ন, পরম প্রসাদ নিয়ে বাইবেলের বচন পালন, মানে বাইবেলের বাণী, মানে বাইবেল সম্পর্কে আমাদের জ্ঞান আছে, মানে বাইবেলের বাণী শুনি, বাইবেল পাঠ করি, এটাকে বলা হয় প্রদীপ। আর তেল কোনটা? তেল হচ্ছে ঈশ্বরের আজ্ঞা পালন করা। বাইবেলটাকে শুধু পড়লে হবে না, বাইবেলে যা যা লেখা আছে সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করা,
এবং বাইবেলের সম্পর্কে অন্যকে জ্ঞান দেওয়া, খ্রিস্টের পথে চলা, খ্রিস্টকে অনুসরণ করা এবং খ্রিস্টের প্রতি বিশ্বাস থাকা এবং সৎ সংস্কারে থাকা এবং পবিত্র আত্মাকে ভালোবাসা, পবিত্র আত্মার সাথে থাকা, এটাকে বলা হয় তেল। অর্থাৎ একেবারে সম্পূর্ণভাবে খ্রিস্টানিটি চার্চ অফ গড এবং সম্পূর্ণভাবে পবিত্র আত্মার বিরুদ্ধে যারা কখনো যাবে না, যারা গ্যালাতীয় পুস্তকের 5 চ্যাপ্টার পবিত্র আত্মার ফল কি, কারা পবিত্র আত্মার বিরুদ্ধে যায়, পবিত্র আত্মার বিরুদ্ধে যারা যায়, পবিত্র আত্মার বিরুদ্ধে যারা পাপ করে তাদের স্থান নরকে, এটা যারা মনে রাখে, এটা যারা মেনে চলে এবং যারা পবিত্র আত্মাকে সম্মান করে, যারা পবিত্র আত্মার সাথে থাকে এবং যারা বাইবেলের বাণী, যারা ঈশ্বরের কখনো নিন্দা করবে না, যারা পবিত্র বাইবেলকে কখনো ধর্মকে অস্বীকার করবে না, যারা সৎ পথে চলে, সেটা হচ্ছে তেল। এটা হচ্ছে তেল। তো এই তেলটা কিছু কিছু খ্রিস্টানদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে প্রদীপ রয়েছে, তেল রয়েছে। তাই যে সমস্ত 10 কুমারী অর্থাৎ যে সমস্ত খ্রিস্টমণ্ডলী প্রদীপের সাথে অর্থাৎ বাপ্তিস্মন, তিলকরণ, হস্তাপন, বাইবেল পড়ার সাথে সাথে তেল থাকে, যারা এটা পালন করে, যারা বুঝতে পারে, যারা জানে তেল থাকে, তারাই স্বর্গরাজ্যে যেতে পারবে। কিন্তু যে সমস্ত বাকি যারা খ্রিস্টান রয়েছে, যাদের কাছে প্রদীপ আছে কিন্তু তেল নেই, তারা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, বেশ্যাগিরি করে যাচ্ছে, সমকামিতা করে যাচ্ছে, হ্যাঁ, একটা বয়ফ্রেন্ডের সাথে 1000টা বয়ফ্রেন্ড রয়ে আসছে, সেক্সুয়াল পাপ করে যাচ্ছে, লোভ, হিংসা, চুরি করে যাচ্ছে, বাড়ির বইয়ের উপর অত্যাচার করে যাচ্ছে, শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। তাদের কাছে কি তেল নেই, তার পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছে এবং তাদের মধ্যে পবিত্র আত্মার কোনো ফল নেই, দয়া নেই, ভালোবাসা নেই, ক্ষমা নেই, নির্দয়। তাদের কাছে যেহেতু তেল নেই, তাহলে তারা বাসর ঘরে ঢুকতে পারছে না, অর্থাৎ স্বর্গরাজ্যে ঢুকতে পারছে না। এটাই বলা হয় জয়টা 10 কুমারীর মতো। তাই যে সমস্ত খ্রিস্টানরা মানে পাপ করে যাচ্ছে খ্রিস্টান হয়ে, তারা হচ্ছে সেই সমস্ত 10 কুমারী যে তাদের কাছে প্রদীপ আছে কিন্তু প্রদীপ জ্বালানোর তেল নেই, তাই তারা খ্রিস্টকে গ্রহণ করতে পারছে না, অর্থাৎ বরকে প্রদীপ জ্বালিয়ে স্বাগত করতে পারছে না। কিন্তু আমাদের মধ্যে তেল রয়েছে, অর্থাৎ আমরা প্রদীপের মতন এবং আমরা 10 কুমারী প্রদীপ নিয়ে শুধু এসেছি, কিন্তু আমাদের মধ্যে তেল আছে। আমরা প্রদীপে তেল দিচ্ছি, ঘি দিচ্ছি, প্রদীপটাকে জ্বালাচ্ছি এবং বরকে স্বাগত করতেছি। খ্রিস্টের কৃপা আমাদের মধ্যে রয়েছে, খ্রিস্টের উপর রয়েছে। তাই কোনোদিকে সময় তুমি যদি সৎ হও, তুমি যদি সত্যিকারের সৎ জ্ঞানী হয়ে থাকো, আপনি যদি সত্যিকারের সৎ, আপনি যদি সত্যিকারের সৎ জ্ঞানী হয়ে থাকেন, আপনার মধ্যে প্রদীপের সাথে যদি সলতা থাকে, তেল থাকে, ঘি থাকে, এবার আপনি যদি প্রদীপটাকে যদি অন্তরের প্রদীপটাকে যদি আপনি চালাতে পারেন এবং আপনি যদি বরকে স্বাগত করে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ঈশ্বরের কৃপা রয়েছে, ঈশ্বরের কৃপা থাকবে। আপনি এগিয়ে চলুন, ভক্তি থাকবে, মনে বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে আর আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যদি থাকে তবে আমরা পবিত্র আত্মাকে আরো বেশি করে সম্মান করতে পারবো। পবিত্র আত্মাকে সম্মান করতে গেলে আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন। বন্ধুরা, ধৈর্য থেকে আসে প্রত্যাশা। ধৈর্য থেকে আসে প্রত্যাশা, অর্থাৎ ঈশ্বরের কাছে আমরা যাবো, ঈশ্বরের কাছে আমরা কন্ট্যাক্ট করবো, যোগাযোগ করবো। এটা থেকে আসে আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা থেকে আসে অপেক্ষা, অপেক্ষা থেকে আসে ধৈর্য, ধৈর্য থেকে আসে সহিষ্ণুতা, সেখান থেকে আমাদের জন্মায় ভরসা, বিশ্বাস, আর এই বিশ্বাসে থেকে আসে ভক্তি, ভক্তির থেকে আসে মুক্তি। এটা আপনাদের মানতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু এটাই বলার ছিল। তো এই ভক্তি আর বিশ্বাসের দ্বারাই কিন্তু আমরা চলি। তাই 10 কুমারী প্রদীপ, তাই প্রদীপ যাদের কাছে থাকে